আসলে আমাদের সমাজে দীর্ঘদিনে একটা নৈতিক অবক্ষয়ের যে চরম পর্যায়ে পৌঁছেছে তারই একটা বহিঃপ্রকাশ আমি সেদিন দেখলাম। এটা কিন্তু একদিনে হয়নি। অবশ্যই আতঙ্কিত একটি স্কুলগামী শিক্ষার্থী যে এখনো ছেলে এবং মেয়ের, হ্যাঁ, যে বিভেদ কি, লিঙ্গ বিভেদ কি ভালোভাবে জানে না। আমরা যতই বলি আমাদের শিশুরা প্রযুক্তির মাধ্যমে অনেক ওভার ম্যাচিউর, আর সব বাচ্চারা এরকম থাকে না। অনেকে খুবই শাই থাকে, একটি লাজুক বাচ্চা বা যে হচ্ছে ইন্ট্রোভার্ট, খুব বেশি ইন্ট্রোভার্ট, তার ক্ষেত্রে হয় কি সে এটা ভিতরে ভিতরে ভয় পায়। অবশ্যই আতঙ্কিত, কারণ একটি ঘটনা আপনার ক্যামেরায় আসছে বলেই কিন্তু বোঝা যাচ্ছে। তো প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাফেরা করি, মানে সকালেও আসি, দুপুরেও আসি, বিকালেও আসি। তো আমার তো মনে করেন সবসময় মেয়েকে রাইখা যাইতে হয়। এই বিষয়ে মানে খুবই লজ্জাজনক আসলে। যে কত জায়গায় বিস্তৃত ভাবে ঘটনাগুলো ঘটছে, এটা যে একটা ঘটনার বিষয়টা কিন্তু তা না। সামগ্রিক অবস্থা খারাপ হওয়ার কারণেই কিন্তু এই একটা ঘটনায় বোঝা যাচ্ছে যে আসলে আমাদের নৈতিক অবস্থাটা কোন পর্যায়ে গেছে। মানে আমাদের শিশুরা অনেকে আমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করে, অনেক কিছু শেয়ার করে না। যারা শেয়ার না করে তারা দীর্ঘদিন কি করে, একটা মানসিক ট্রমায় থাকে, মেন্টাল ট্রমায় থাকে। তারা তাদের স্বাভাবিক যে পড়াশোনার ছন্দ সেটা ব্যাহত হয়, তাদের স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসতে অনেক সময় লাগে। এটার মানে সুষ্ঠু কোনো বিচার হয় নাই, ওনাকে খুঁজেও পাওয়া যাচ্ছে না শুনলাম। এটা আসলে ঠিক না। ধরেন এরপরে ওইখানে লোকজনের সমাগম একটু কম থাকে, লোকজন থাকে না, চলাফেরা খুব কম করে। আমার দুটা বাচ্চাই এখানে রাইখা যায়, একটু আর কি ভয় তো লাগেই মনের ভিতরে। এটা বিস্তৃতটা কিন্তু ব্যাপক, কিন্তু এটা এখনই যদি লাগাম ধরে না টানা যায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা, শাস্তির ব্যবস্থা না করা যায়, এটা আরো অধঃপতন হবে, নৈতিক অবস্থাটা আরো খারাপের দিকে যাবে। না, আমাদের ছেলে মেয়েরা সাধারণত গার্জিয়ানরা সময় দিতে পারে না, তারা কোচিংয়ে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় চলাফেরার ক্ষেত্রটা তাদের অবাধ হওয়া উচিত। তা নাহলে শিক্ষা ক্ষেত্রে ধস আসবে, নৈতিকতার ধস আসবে, সব দিক দিয়ে একটা বাজে অবস্থা হবে। এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে। হয়তোবা সে ঘুমিয়ে গেছে, হঠাৎ করে তার চোখের সামনে ভেসে উঠছে যে কেউ তাকে অ্যাবিউজ করছে বা কেউ তাকে তার অনিচ্ছায় সেই পুরুষটি তাকে, তার যৌনাঙ্গ তাকে প্রদর্শন করাচ্ছে। এক্ষেত্রে মেয়েটি ধীরে ধীরে নিজেকে ভিতরে গুটিয়ে ফেলে। তার পড়াশোনা তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়, সামাজিক এবং মানসিকভাবে তার যে ক্ষতি হয় সেটি অপূরণীয়। হচ্ছে আমাদের তো স্কুলে এখন দুইটা আলাদা পৃথক ক্যাম্পাস আমাদের ক্লাস হয়। তো হচ্ছে সিটি কর্পোরেশন এলাকার যে ক্যাম্পাস, সেখান থেকে স্টুডেন্টরা আমাদের প্রথম যে ক্যাম্পাস সেখানে আসার সময় একটা বিব্রতকর ঘটনা ঘটে। আমরা তো যেটা ক্লাস 8-এ পড়তো, ওরা আমাদের নতুন প্রথম ক্যাম্পাসে আসছিল। যেই ঘটনাটা ঘটছে এটা আসলে তো বলার মতো না। আর বাচ্চারা আমাদের সাথে আসলে ওই দিন 23 তারিখের ঘটনা এটা, কিন্তু তারা আমাদেরকে বলে নাই। হয়তো মেয়ে মানুষ লজ্জার জন্য বলে নাই বা ভয়েও বলে নাই হয়তো। তারপরে আমরা ক্যামেরার ফুটেজটা যখন আমরা দেখি, ফুটেজ দেখার পরে এটা যখন স্কুলে আলোচনা হয় এবং ওইখানের যার বাসায় সিসি ক্যামেরাটা দেওয়া, ওই এলাকার একজন আইসা ওনাকে ধরে নিয়ে আসে, সেম টাইমে ধরে নিয়ে আসে। তো ধরে নিয়ে আসার পরে আমরা স্কুলে মনীষীতে যখন টিচাররা ছিলেন তারা ফুটেজটা বারবার দেখে খুব লজ্জাজনক পরিস্থিতিতে পড়ার পরেও আমরা তাদেরকে মুসলেখা নিয়ে মূলত ছেড়ে দিতে হয়। দেওয়ার কারণটা হচ্ছে যে যেহেতু আমাদের স্কুলের ক্যাম্পাসের ভিতরে ঘটনা না, আমাদের স্টুডেন্টরা এসে অভিযোগও করে নাই, শুধু তারা বিব্রত হওয়ার কারণে কিছুটা আমরা নিজেরাই বিব্রত হয়ে যাই। তারপরে এলাকাবাসী সহ এখানে মুসলেখা তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তবে আমরা ওই দিন জানতে পারলাম যে এই ঘটনাটা ওই স্টুডেন্টদের ছাড়াও আরো বেশ কয়েকবার হয়েছে। আমাদের গার্ডিয়ানরা বা আমাদের টিচাররা অনেকের সাথে ঘটনা ঘটছে, ইভেন অন্য স্কুলের স্টুডেন্টের সাথে হয়েছে। ব্যাপারটা বেশ মোটামুটি আমাদের জন্য মোটামুটি আমরা খুব ভয় পাই যে আসলে, কারণ এত এত স্টুডেন্ট এখানে আসা যাওয়া করে, সবসময় তো আসলে রাস্তায় দাঁড়ায় থাকার সুযোগ নাই। এরপরে এটা যখন এই ফুটেজটা যখন মোটামুটি ফেসবুকে যাওয়ার পরে এটা খুব বড় পর্যায়ে যখন ছড়ায় যায়, তখন আমরা আসলে ঘটনার ভিতরে আরো জানতে পারি যে ঘটনাগুলো আর আগেও ঘটছে, অনেকের সাথেই ঘটছে। অনেকেই পাগল মনে করে পাত্তা দেয় নাই, কিন্তু যখন বারবার একই ঘটনা এবং একই টাইমে ঘটতো, তখন এটা আমরা আসলে বেশ আমলে নিই এবং চেষ্টা করি আইনি যারা আছে তাদেরকে জানানোর জন্য। কিন্তু আমাদের স্কুল থেকে দেখা হয়েছে পুলিশ আজকে সকালে খুঁজছিল, সে যেখানে মানে জব করে, তো পুলিশ গেছে, তাকে সেখানে পায় নাই। এটা নিয়ে অনেক স্কুলে ঘটনা ঘটছে, এখন টিচাররাও আতঙ্কিত, সকলে আতঙ্কিত এই বিষয়টা নিয়ে। তো কিছুদিন আগে একটি বিষয় ভাইরাল হয় যে আফরোজ খান স্কুলের দুই ছাত্রী যাতায়াতের সময় এক ছেলের যে বিষয়টা নিয়ে ভাইরাল হয়, আমাদের
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা জানতে পেরে আমাদের পুলিশ সুপার মহোদয় দ্রুত তাকে অ্যারেস্ট করার জন্য নির্দেশনা প্রদান করেন। আমরা থানা পুলিশ, ডিবি পুলিশ সহ বিভিন্ন ইউনিটের একটা যৌথ টিম গঠন করে এসপি স্যার দ্রুত তাকে অ্যারেস্টের জন্য নির্দেশনা দেন। পরবর্তীতে আমাদের জেলার ডিবি টিম যে তাকে আমাদের পুলিশের হেফাজতে নেন। এখন তার বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত বা ভিকটিম বা কনসার্ন কোনো ব্যক্তি যদি অভিযোগ দেয়, অথবা আমরা আমাদের পুলিশের পক্ষ থেকে এটা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।